সালামু আলাইকুম। উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট কিম জং উনের সমর্থক যারা যারা আছেন, যদি ভাল লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। কিম জং উনরে দেখেন আমি ভিন্ন একটা কারণে পছন্দ করি। একবার উত্তর কোরিয়াতে হইল কি, যেহেতু আমি দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ছিলাম, সো কোরিয়ান ভাষায় উত্তর কোরিয়াতে বলা হয় পোকখান, আর আমরা দক্ষিণ কোরিয়াতে যারা থাকি এটা বলা হয় দেহান মিনগুক। অতীতে একই মা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিমাদের গুটিবাজির কারণে দুইটা রাষ্ট্রে পরিণত হয়েছে। তো উত্তর কোরিয়া নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী করার দিকে যখন নজর দিয়েছিল, দক্ষিণ কোরিয়া তখন অর্থনীতি, ইকোনমি, ধরেন কলকারখানা, কোম্পানি, শিক্ষা দীক্ষা ওইদিকে নজর দিয়েছে, যার কারণে অর্থনৈতিকভাবে দক্ষিণ কোরিয়া স্বাবলম্বী হলেও উত্তর কোরিয়ার এক ধমকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট থেকে যা আছে সব কিন্তু হিসু করে দেয়। এটা হচ্ছে বাস্তবতা। আর আজকের দিনে উত্তর কোরিয়া নিজেদেরকে এতটা শক্তিশালী করেছে যে খুব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি আঘাত আনতে পারে এমন মিসাইল, পারমাণবিক সক্ষমতার সর্বশীর্ষে উঠেছে। তো কিমের গল্পটা বলি, তারপরে বলি আমাদের মূল আলোচনা কিম আসছে। অপেক্ষায় থাকেন। তো একবার উত্তর কোরিয়াতে ফসলের ফলন কম হয়েছে। কেন কম হলো? ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আপনার সেখানে পরিদর্শন করতে গিয়ে দেখছে যে ফসলের মধ্যে কীটনাশক, পোকামাকড় বেশি ছিল এবং কি বন্যার পানিও ছিল। তো কীটনাশক কেন দেওয়া হলো না সময় মতো? তো সে করছে কি, যত সরকারি কৃষি কর্মকর্তা আছে সবগুলারে খেতে নামাই দিছে, যা তোরা এখন বৈশা বৈশা কীটনাশক স্প্রে করবি, তারপরে ফিরবি, নয়তো ডাইরেক্ট ফাঁসি। বুঝতে পারছেন? রাষ্ট্রনায়ক তার অনেক কিছু ফ্যাসিস্ট বা ডিকটেটর বা অনেক কিছু তার নেগেটিভিটি থাকলেও এখানে উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্টের আমার ভালো লাগছে। মনে হচ্ছে বাংলাদেশে এরকম দরকার ছিল, যে সেক্টরে ডিস্টার্ব হবে ওই সেক্টরে যত কর্মকর্তা সেগুলোর মাঠে নামাইয়া কানে ধরাইয়া কাজ আদায় করতে হবে। দেশের ভিতরে যেমন এরকম শক্ত, বিদেশেও কিন্তু ঠিক এরকমই শক্ত। উত্তর কোরিয়াকে মোটামুটি আপনার প্রক্সিগতভাবে নানান হুমকি দামকি দেওয়া হচ্ছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলছিল দেবো নাকি একটা মাইরা। তো দিন শেষে একটা মাইরা এর আকাশে উঠতেছে, গন্তব্য যে কোথায় বলা যায় না। হইতে পারে যে পাশের দেশ দক্ষিণ কোরিয়া, জাপান, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা যে কোনো সমুদ্র সীমা, অথবা ইসরায়েল। ইরানে চলমান যুদ্ধের মধ্যে নানান হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে উত্তর কোরিয়া তাদের নিজেদের একটা ক্রুজ মিসাইল, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ঘরানার একটা ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই কাজটি প্রত্যক্ষ করেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অর্থাৎ KCN তারা তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি বলছে এই আপনার নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চৌ হিয়ন। 500 টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার বাহিনী, আর সেই জাহাজ থেকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনীয় যাত্রা শুরু করেছে দেশটির নম্পো শিপইয়ার্ড থেকে। সেখানে উপস্থিত ছিল কিম জং উন। কিম বলছে পানির নিচে এবং পানির উপর থেকে সমান তালে আঘাত করার মতন সক্ষমতা আমাদের নৌবাহিনী অর্জন করেছে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা নৌ প্রতিরক্ষায় যতটা সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, শত্রুদের ঘুম কেড়ে নেওয়ার জন্য এনাফ, যা গত 50 বছরে অর্জিত হয়নি। অর্থাৎ উত্তর কোরিয়া রাইট নাও সব দিকে ফুলে ফেপে পরমাণু আরো যত আছে সবকিছুতে সে তার একটা নিজস্ব জায়গা তৈরি করছে। এখন এই ক্ষেপণাস্ত্র এখন এটা আকাশে ঘূর্ণীয়মান, এটার লক্ষ্য কোথায়? আমরা চাই জায়গা মতো হোক। হ্যাঁ, কিম জং রে ভাল লাগে আমার। ভালো থাকুন, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।